এটা আমাদের জান্নাতের একটা দলিল হিসেবে নির্ধারণ করে দেয়। কি বুঝলেন আপনি? আমাদের দুনিয়াতে জমি দলিল আছে না, দলিল আছে, দলিল ছাড়া বলতে পারবেন যে জমিটা আপনার। তো জান্নাতের জন্য যদি দলিল আমরা চাই, তাহলে আমাদের বেশি বেশি দান সাদাকা করতে হবে, আমাদের যাকাতটা বের করে দিতে হবে। তাহলে আমাদের কি হবে, জান্নাতের দলিল তৈরি হবে আমাদের জন্য। এটা ফিল করতে হবে, এটা ভাবতে হবে যে আমাদের জন্য জান্নাতে একটা জায়গা নির্মাণ হচ্ছে, জায়গা তৈরি হচ্ছে, এটা আমাদের প্রচেষ্টা থাকা চাই। সুতরাং বন্ধুরা আমার, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, অপরাধী হলো তারাই যারা সম্পদকে কুক্ষিগত করে রাখে, যারা সম্পদকে জমা করে রাখে, দান সাদাকা করে না, যাকাত আদায় করে না, আল্লাহ তাদের অপরাধী বলেছেন। সুতরাং আমরা সম্পদকে কুক্ষিগত করে না, আল্লাহ যতটুকু দিয়েছে রূপার হিসেবে নিসাব পরিমাণ পূর্ণ হলে যাকাত আদায় করব। যদি নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ না হয়, আল্লাহ যতটুকু সম্পদ দিয়েছে সামর্থ্য অনুযায়ী 5 টাকা, 10 টাকা, 50 টাকা, আমার যেখানে সুবিধা, যেখানে প্রয়োজন, সাদাকায় জারিয়ার অপশন আছে, সেখানে আমি এমনি দান সাদাকা করব। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং এই অপশনটা চালু রাখতে হবে। যদি আপনি না রাখেন, অন্তর শক্ত হয়ে যায়, অন্তর কর্কশ হয়ে যায়, অন্তর একেবারে কঠিন হয়ে যায়। যার কারণে আল্লাহ বলেছেন এই অপরাধগুলো হলো অন্তরের অপরাধ, এই অপরাধগুলো হলো আত্মার অপরাধ। সুতরাং এই আত্মার অপরাধের সাথে যাতে করে আমরা না জড়াই, এই জন্য আমাদের সম্পদকে জমা করে রাখা এবং বারবার গণনা করা থেকে বিরত থাকতে হবে। তবে এক্ষেত্রে শরীয়তের একটা মাসালা আছে। অনেকেই এই ভুল একটা মাসালা প্রচার করে যে ব্যবসায়িক কাজে গুনাহগুনি করা যাবে না। এটা আবার ভুল চিন্তা, এটা কিন্তু ভুল চিন্তা। আপনি যখন কারোর সাথে লেনদেন করবেন, তখন আপনার গুনাহগুনি করতে হবে। টাকা নেবেন, গুনে দিবেন, টাকা দিবেন, গুনে দিবেন, ওটার সাথে এই মাসালা চলবে না। এটা হলো আপনার কুক্ষিগত সম্পদ, কোথায় কয় বিঘা আছে, কোন ব্যাংকে কত টাকা আছে, কোন জায়গায় আপনি কত টাকা কার কাছে পাবেন, এগুলো সব বারবার গণনা করেন। এটাকে মূলত বোঝানো হয়েছে এগুলোর মাধ্যমে মানুষ হৃদয় প্রশান্তি পায়, এগুলোর মাধ্যমে মানুষ হৃদয় বড় হয়, যার কারণে মানুষ এবং অনেক সময় হৃদয় কঠিন হয়ে যায়, অহংকারী হয়ে যায়। সুতরাং তাদেরকে মূলত বলা হয়েছে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে অবশ্যই গুনে দিবেন, গুনে দিবেন, এটা হলো সুন্নাহ। এক্ষেত্রে ভুল করিয়েন না। 3 নম্বর আয়াতে 5 নম্বর অপরাধীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার বিশ্লেষণ করে বলছেন, ইহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলছেন তারা হলো এমন অপরাধী